আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ডিম ছাড়া মিষ্টি আলু দিয়ে খুবই মজার একটা নরম তুলতুলে মিনি কেক বা পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই মিষ্টি আলু ভাপে সেদ্ধ করে নিব। এর জন্য আলুগুলোকে ছিলে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এরকম একটা চালনিতে নিয়ে এটাকে ভাপে বসিয়ে দিব। তারপর এগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভাপে সেদ্ধ করে নিব। আর এরই মধ্যে কিন্তু আলুগুলো একদম নরম হয়ে যাবে। এখন এই সেদ্ধ করা আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্য। এবার আলুগুলোকে খুব ভালো করে চিনির সাথে মেশ করে নিব। আর এর মধ্যে কিন্তু চিনিগুলো খুব ভালো করে গলে যাবে। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা, সেই সাথে 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। যদিও আলুতে খুব বেশি বেকিং পাউডারের দরকার হয় না, তারপর আমি এখানে 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এতে করে কেকের সফট ভাবটা বজায় থাকবে। এবারে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করা যাবে, তবে ঘিটা ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি হয়। ভালো করে মথা হয়ে গেছে। এখানে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি এরকম কেকের শেপ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মিষ্টি আলু দিয়ে কেকগুলো তৈরি করছি, তাই মিষ্টি আলু যে শেপে থাকে সেই শেপেই আমি আজকের এই কেক বা পিঠাগুলো তৈরি করার চেষ্টা করেছি। তো এখানে এরকম করে আমি একটা তৈরি করে নিয়েছি। আর এরকম করে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো তৈরি করে নিয়ে আমি এরকম একটা বেকিং ট্রেতে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর এরই মধ্যে এই কেকগুলো আমি সেট করে নিয়েছি। অন্যদিকে এরকম একটা প্রিহিট করা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এর মধ্যে এই ট্রেটা বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 15 থেকে 20 মিনিটের মতো এগুলো বেক করে নিয়েছি। আর এরই মধ্যে এর কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো অনেকটাই ফুলে গেছে। এগুলো এখন গরম আছে, ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।